আমার এত বছরের মেকআপের কেরিয়ারে এই প্রথম যেখানে আমি আমার ব্রাইডকে ঘুম থেকে তুলে মেকআপে বসিয়েছিলাম। ব্রাইড ঘুমাচ্ছে। ব্রাইড নাকি সাজবে এখন, কিন্তু ঘুমিয়ে পাচ্ছে না। ফোন করছিলাম, তুমি ঘুমাচ্ছিলে, ওই জন্য ধরছিলে না। কতবার ফোন করলো? অনেকবার না? দুবার করেছে আগে ফোন। দুবার করেছো? আমি ভাবছি মনে হচ্ছে ঘুমাচ্ছে। যাই হোক, ঘুমিয়ে টুমিয়ে নিয়েছো, ভালো হয়েছে। তো আর ঘুম হবে না সারাদিন। উঠেছো কখন তুমি? 4টার সময়? হ্যাঁ, 4:20-তে উঠেছি। হ্যাঁ, তাহলে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট কৃষ্ণা দিস সাইড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমার শরীরের অবস্থা খুব খারাপ থাকার পরেও আমি ভিডিওটা এডিট করতে বসেছি, কারণ একটাই, যাতে আমি আমার এই মিষ্টি ব্রাইডের সম্পূর্ণ গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। 24শে জানুয়ারি আমার এই মিষ্টি লক্ষ্মী ব্রাইড তার বিয়ের সমস্ত কিছুর জন্য অ্যাজ এ আর্টিস্ট কিন্তু আমাকেই বুক করে নিয়েছিল। তোমরা আমার পেজে এর আগেও মৌমিতাকে দেখেছো অ্যাজ এ এঙ্গেজমেন্ট ব্রাইড হিসাবে। আর আজকে কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে ওর মেহেন্দি থেকে শুরু করে ব্রাইডাল পর্যন্ত সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। মৌমিতার নেলস থেকে শুরু করে ওর মেহেন্দির দিনের মেকআপ, সাথেই সুন্দর ব্রাইডাল মেহেন্দি, সমস্তটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে ডান করেছিলাম। ওর এই সুন্দর ব্রাইডাল মেহেন্দিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। 24শে জানুয়ারি এমনই একটা ভাইরাল ডেট ছিল যে এই ডেটটাতে মনে হয় না কোনো মেকআপ আর্টিস্ট ফ্রি ছিল। লক্ষ্মী পুজো যেমনভাবে হয় তেমনভাবে এই ডেটটাতে প্রচুর প্রচুর বিয়ে হয়েছে। যাই হোক, 24শে জানুয়ারি সকালবেলা আমি একদম 5:30টার সময় রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মৌমিতাকে রেডি করতে যাওয়ার জন্য। আর সেদিনের ওয়েদারটা এতটাই বেশি খারাপ ছিল, এত পরিমাণে কুয়াশা ছিল যে রাস্তার এপাশ থেকে ওপাশে কোনো মানুষজন, গাছপালা কিছুই দেখা যাচ্ছিল না। আমি আমার কাজের জন্য বেরিয়ে গেছি এত সকালবেলা, আশেপাশে সব বাড়িতে লোকজন ঘুমাচ্ছে তখনও, রাস্তায় ঠিকমতো লোকজন ছিলও না। আর সেখানে আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, তার মধ্যে এত কুয়াশা, এত পরিমাণে কুয়াশা যে কিচ্ছু দেখা যাচ্ছে না। মাঝে মাঝে মনে হচ্ছিলো যে আমি হয়তো দার্জিলিংয়ে চলে এসেছি, সেমন একটা ফিল হচ্ছিলো। আর এইভাবে আস্তে 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 মৌমিতাদের বাড়িতে আমি অলরেডি পৌঁছে গেছিলাম। আর গিয়েই দেখছি এত সুন্দর একটা ডেকোরেশন, আর ডেকোরেশনটা দেখে আমি একটু ফটো ভিডিও করে নিয়েছি। তার মধ্যে দুবার আমি ওকে ফোনও করে নিয়েছি, কিন্তু ব্রাইড আমার মনে হয় ঘুমাচ্ছিল, ফোন ধরে। ব্রাইডকে 2-3বার ফোন করার পর ফোন না ধরায় আমি আমার মতো চলে গেছিলাম ব্রাইডের বাড়িতে। তখনও গিয়ে দেখছি ব্রাইডের বাড়ির সবাই ঘুমাচ্ছে, বাট আমি পৌঁছে গেছি আমার একদম টাইম মতো। এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে, ব্রাইডকে আমি আগের দিন রাত্রেবেলা বলে ঘুমিয়েছিলাম যে তুমি আমাকে একবার ফোন করো সকালবেলা ঘুম থেকে উঠে 5টা 5:30 নাগাদ, যাতে আমি টাইমলি তোমার কাছে চলে আসতে পারি। বাট এখানে এসে দেখছি ব্রাইড নিজেই ঘুমাচ্ছে, আর আমি বাড়িতে এসে দাঁড়িয়ে রয়েছি, ওকে বলছি ওঠো আমি চলে এসেছি, তোমাকে তো সাজতে বসতে হবে, তুমি কখন সাজবে, তোমার তো লেট হয়ে যাবে। ভাবো সিচুয়েশানটা। আমার এই ব্রাইড প্রথম যে বেচারাকে আমি ঘুম থেকে তুলে, যে ঘুমাচ্ছিল তাকে ঘুম থেকে তুলে আমি মেকআপে বসিয়েছি, কারণ কি আমার সত্যি কথা বলতে কিছু করার ছিল না। আর ওকেও টাইমটা ভীষণ পরিমাণে ম্যানেজ করতে হতো, কারণ শ্যুটের জন্য, প্রত্যেকটা রিচুয়ালসের জন্য একটা টাইমের ব্যাপার থাকে। তো সেই হিসাবে ওকে তো রেডি হতেই হতো। আর একটু কষ্ট তো ওর হয়েছে বা আমারও হয়েছে, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। কষ্ট করলেই তো বলো ঠিকঠাকভাবে লুকগুলো আসে। মেকওভার তো সত্যি তাড়াহুড়ো করে করার জিনিস নয়, আর জীবনের এই একদম বিশেষ মুহূর্তের জন্য বিশেষভাবে রেডি হওয়া, আর সেটা যদি খুব সুন্দরভাবে না হয় তখন তো সব কিছুই নষ্ট হয়ে যায়। আর ওকে কেমন লাগছে তোমরা বলো, একদম সুন্দর একটা ছোট্ট প্রতিমার মতো লাগছে তো। আমি ফটো ভিডিও করার সময় আশেপাশে প্রত্যেকটা মানুষ দেখছিল আর বলছিল কি সুন্দর লাগছে, একদম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে। তো তারপর আবার আড়াইটের সময় চলে যাই মৌমিতাকে ওর একদম ড্রিমি লুকের জন্য রেডি করতে। আর এই যে দেখছো আমাকে এত হাসতে, এত হাসি মুখে আসলেও মাথায় কিন্তু অনেক টেনশন চলছিল, কারণ এই দিন ছিল আমার 6টা মেকআপ। ব্রাইড 1:30 থেকে 2টোর মধ্যে বসার কথা ছিল, বসেছে 3টে। এবার এই যে লেট করেছে ব্রাইড, আমার মাথায় একটাই চলছিল, এই যে ব্রাইড লেট করা মানে আমার প্রত্যেকটা মেকআপে লেট হয়ে যাওয়া। ব্রাইডটা যদি একটু টাইমটা মেনটেন করে তাহলে সত্যি কথা বলতে আমাদের খুবই সুবিধা হয়, বাট ওদেরকেও দোষটা দেওয়া যায় না। বলো তোমার কেমন লুকছে আজকে? আমি পুরো সব কিছু কৃষ্ণাদির ওপর ছেড়ে দিয়েছি। কৃষ্ণাদি যেটা ভালোবাসবে সেটাই করবে, ব্যাস। পুরো সব কিছু বৃদ্ধি থেকে, প্রি ওয়েডিং থেকে শুরু করে সমস্ত কিছু কৃষ্ণাদি, ব্যাস। প্রি ওয়েডিং আগেও? হ্যাঁ, এঙ্গেজমেন্ট থেকে পুরো কৃষ্ণাদির ওপর দায়িত্ব। কৃষ্ণাদি যেটা ইচ্ছা হবে সেটাই করে দেবে। ওকে,
ডান। শুনতেই পারলে আমার ব্রাইড কেমন টাইপের লোক চায়। আর ওর কিন্তু কোনো ডিমান্ড থাকে না মেকআপ নিয়ে, শুধু একটা কথাই থাকে যে আমাকে সিম্পলের মধ্যে রাখবে আর আমার আইটা খুব একটা কালারফুল করবে না, নিউডের মধ্যেই রাখবে। ওর এইটুকুনি ডিমান্ড থাকে আর সেটা আমি সবসময় ফুলফিল করেছি। আর ওর ফেসে যেটা যায়, ও যেটাতে কমফোর্টেবল, আমি সেই মেকআপটাই ওকে দেওয়ার সবসময় চেষ্টা করি। ব্রাইডাল মেকআপ নেওয়ার আগেও 3বারও আমার থেকে সেজেছে আর কোনোদিনই ওর কোনো ডিমান্ড থাকে না। ও একটা কথাই বলে খুব সিম্পলের মধ্যে রাখবে, বাট তুমি তোমার মতো করে করো কৃষ্ণাদি, তুমি যেটা ভালো মনে করবে সেটাই করবে, সমস্তটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। সত্যি এতটা বিশ্বাস করে মেকআপ আর্টিস্টের ওপর কাজটা যে ছাড়ো তোমরা, এর জন্য আমাদেরও খুব কাজ করতে সুবিধা হয়। আর অনেক অনেক থ্যাংক ইউ যে এতটা বিশ্বাস করে তোমরা আমার ওপর লুকগুলো ছেড়ে দাও। জুয়েলারি মুকুটেও যেন মৌমিতাকে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল দেখতে। মৌমিতা গহনার কালেকশানগুলো সত্যি কথা বলতে ভীষণ ভীষণ সুন্দর ছিল। আর ওকে রেডি করার পর একটু একটু করে যখন জুয়েলারি আমি দিচ্ছিলাম, ওকে যেন আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। সত্যি কথা বলতে সকালের বৃদ্ধি লুকটাতে ওর কেনা মুকুটটা আমার একেবারেই পছন্দ হয়নি। আর যার জন্য ওর সামনে আমি বলে দিয়েছিলাম সরাসরি যে তোমার কেনা এই মুকুটটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি, আর তোমাকে কিন্তু ভালো লাগবেও না রাতে যদি তুমি এটা ইউজ করো। এটা শুনে আমার ব্রাইড সত্যি খুব টেনশনে পড়ে গেছিলো যে মুকুটটা আমি বলেছি ভালো নয়, সুন্দর লাগছে না, এখন কি করা যায়, মুকুটটা আমার পছন্দ হয়নি, লুকটার সাথে ভালোভাবে যাবে না বলেছি। তো তখন ও বলছে যে কি করা যায় কৃষ্ণাদি, এখন এখন তো মুকুট অ্যারেঞ্জ করতে পারবো না, কোথা থেকে অ্যারেঞ্জ করবো। তো আমার কাছে মুকুট কেনা ছিল আমার শ্যুটের জন্য, একদমই ব্রাইডদের জন্য নয়। আমি ব্রাইডদের কিন্তু মুকুট দিই না কখনো। তো শ্যুটের জন্য কেনা ছিল, সেটাই আমি ওকে বলেছিলাম যে আমার শ্যুটের জন্য মুকুট কেনা আছে সুন্দর ডিজাইনিং, তো তুমি যদি বলো আমি ওটা তোমাকে ইউজ করতে পারি। কি বলো তো, একটা সুন্দর লুকের জন্য প্রত্যেকটা ছোটো ছোটো জিনিস সত্যিই খুব গুরুত্বপূর্ণ, তবেই কিন্তু একটা লুক সুন্দরভাবে ক্রিয়েট করা যায়। সেটা হয়তো ক্লায়েন্টরা সবসময় বোঝে না, আমরা মেকআপ আর্টিস্টরা বুঝি। আর তার জন্যই আজকে এই মুকুটটা চেঞ্জ করা। হয়তো ওটাও খুব সুন্দর লাগতো, ওটাও ভালো লাগতো, চলে যেত, বাট হয়তো ওকে এই মুকুটটাতে যতটা সুন্দর লাগছে, যতটা লুকটা এনহ্যান্স হয়েছে, ওটা হয়তো হতো না। আর যাই হোক, এত সুন্দর একটা লাল শাড়ি, সঙ্গে এত সুন্দর একটা কলকা, এত সুন্দর একটা নিউড আই মেকআপ, আর সঙ্গে লাল লিপস্টিকে তোমাদের আমার এই ব্রাইডকে কেমন লাগছে বলো। ব্রাইডের জিজু আমার সামনেই বলছিল ব্রাইডকে নাকি একদম ছোট্ট পুতুলের মতো দেখতে লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। আমার তো ব্রাইডকে পুতুলও লাগছিল, সঙ্গে ছোট্ট লক্ষ্মী ঠাকুরও লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আর সামনে থেকে সত্যি কথা বলতে ওর থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না, ওকে এত সুন্দর লাগছিল। আর রিভিউ নেবো বলে এসে দেখি অলরেডি লোকজন এসে ওকে গিফট দেওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা, এটা আজকে মৌমিতার ড্রিমি লুক, ফুল অ্যান্ড ফাইনাল লুক। এর আগে অনেকগুলো লুক আমি শেয়ার করেছি। ওর হচ্ছে গিয়ে কিসে থেকে জানো, আশীর্বাদ থেকে, মানে ওই যাই হোক এঙ্গেজমেন্ট থেকে হচ্ছে আমি ওর মেকআপ আর্টিস্ট, অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি আছি। তো মেহেন্দি, বৃদ্ধি, আজকে বিয়ে, এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। একদম লক্ষ্মী ঠাকুর লাগছে, ছোট্ট লক্ষ্মী ঠাকুর লাগছে। আর ওর থেকে শুনবো যে ওর আজকের লুকটা কেমন কি লেগেছে। বলো মমিতা, জোরে বলবে। আজকে আমি কৃষ্ণাদিকে অনেক ডিস্টার্ব করেছি, কিন্তু কৃষ্ণাদি আমাকে শুধু বকিয়ে বকিয়ে নিজের মতো করে সাজিয়েছে। আমি বলছিলাম বারবার মেকআপ কম করো, বলছে তুমি চুপচাপ বসো আমি করে নেবো। কিন্তু সত্যি মেকআপটা কমপ্লিট হওয়ার পর সত্যি খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ কৃষ্ণা, আর এরকম সবসময় পাশে থেকো। থ্যাংক ইউ। সবকিছু একদম ঠিকঠাক ভাবে সাজেস্ট করা। মুকুটটাও একদম, সকালে মুকুটটা আমার একদমই পছন্দ হয়নি, পছন্দ ছিল না। দেন এই মুকুটটা আমার কাছে ছিল আমার শ্যুটের জন্য, সেই শ্যুটের মুকুটটা আমি ওকে দিয়ে দিয়েছি যাতে লুকটা ঠিকঠাক আসে। তো এই হচ্ছে ফুল লুক। স্যাটিসফাইড? একদম। মেকআপ বেশি হয়েছে? সব ঠিক হয়েছে, কোনো কিছু বলতে হবে না। তাহলে মেকআপ আর্টিস্টের উপর ছাড়তে হয়, তাই তো? সবসময় ছাড়তে হয়। আমি তো এখন কিছু বলি না, সবকিছু শুধু মানে আজকে মানে কৃষ্ণাদি বারবার বলছে আজকে তুমি প্রায় তুমি একটু বেশি গর্জাস না হলে ভালো লাগবে না, তাই জন্য আমি একটু বলেছি, নয়তো কৃষ্ণাদি সমস্ত কিছু। হ্যাঁ, ও সত্যি কথা বলতে ও কিছুই বলে না, আমার উপর সবটাই ছাড়ে। তো আজকেও জাস্ট বলেছিল আমার আইটা নিউড হবে, তো সেই হিসেবে আইটা আমি নিউড রেখেছি, আর রেড লিপস্টিক রেখেছি যাতে একটু গর্জিয়াস তো লাগে, যাতে আইটা নিউড হয়েছে। আর এই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক। খুব 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 সুন্দর। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের এত সুন্দর একটা লুক কেমন লাগছে আমার মিষ্টি ব্রাইড মৌমিতাকে। আর তোমরা যারা এত সুন্দর লুকে সেজে উঠতে চাও তারা কিন্তু ঝটপট আমাকে বুকিং করে নাও।